অনেকদিন পর বাসায় মেহমান আসবে সে উপলক্ষে যতটুকু পারছি আয়োজন করেছি, কিন্তু মেহমানকে বাসায় না এনে খাবারটা রান্না করার পর পার্সেল করে পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাসায় মেহমান আসবে শুনে দিদার আগের দিন বাজারে গিয়ে যেই বাজারগুলো ছিল না ওই বাজারগুলো নিয়ে আসছে। ঘরের জন্য ফার্মের মুরগি নিয়ে আসছে, মেহমানের জন্য সোনালী মুরগি নিয়ে আসছে। বলছি ঘরের জন্য এবং মেহমানের জন্য একসাথে নিয়ে আসো, সেজন্য একসাথে যতটুকু দরকার অতটুকু নিয়ে আসছে। গরু কলিজা নিয়ে আসছে, কয়েক প্রকারের মাছ নিয়ে আসছে, রেগুলার আমাদের রান্নার জন্য লাগে এবং মেহমানের জন্য আমার খুবই পছন্দের মলা মাছ আর ছোট চিংড়ি মাছ, এটা তরকারি রান্না করার জন্য সবসময় লাগে। আস্ত কোরাল মাছ নিয়ে আসছে, বাটা মাছ, তারপরে তেল্লা মাছ, সাগরের পুকুরের কাল্লা মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ, সবগুলো মাছ আমি আলাদা আলাদা করে ডিশে নিয়ে আন্টিকে দেখাই দিছি। আন্টি সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে, কারণ এগুলো যেহেতু পরের দিন রান্না করব, আগের দিন সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে পরের দিন ঝামেলাটা কম হয়। মাছ ধোয়া শেষ, তারপর মুরগিটা কেটে নিচ্ছে। ঘরের মুরগিগুলো আলাদা আলাদা করে সুন্দর করে কেটে রেখেছে, আর যেগুলো দিয়ে রোস্ট রান্না করব আন্টিকে দেখাই দিছে। আন্টিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পলি করে তারপর ফ্রিজে রেখে দিবে। এই যে দেখছেন এত সুন্দর করে সে ধুয়ে নিয়ে এসে বাস করে নিয়েছে, আমি এগুলো দেখছি ঠিক আছে কিনা দেখে তারপর এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কিছু শুকনো বাজার নিয়ে আসছে, যেহেতু মাসের বাজার শেষ হয়ে গেছে, ডিম ছিল না, আলু, পেঁয়াজ, তেল, শুকনো সব বাজারে ছিল না, এগুলো নিয়ে আসছে। এগুলি সব গুছিয়ে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রোজেন আইটেমগুলো নামিয়ে রাখতেছি, যেহেতু বরফ, এগুলো পানি দিয়ে ভিজিয়ে দিয়ে রাখলে আস্তে আস্তে ছুটবে। আর বাচ্চাদের যেহেতু স্কুল আছে, পরে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রান্নার কোনো ঝামেলা ছিল না, যেহেতু রাত্রের আয়োজন করবো সেজন্য দুপুরবেলা আগের দিন যা ছিল ওগুলো দিয়ে আসলে বাচ্চাদেরকে এবং নিজেরা খেয়ে দিয়েছি। যা যা রান্না করবো সবকিছু নামিয়ে সুন্দর করে পানি দিয়ে ভিজে দিয়ে রাখলাম। তারপরে মশলা নামাইতে হবে, ফ্রিজ থেকে মশলাগুলো নামিয়ে রাখতেছি, কারণ এখন মশলা বরফ ছাড়তে এতটা সময় লাগে, সারাদিন নিচে রাখলেও আসলে বরফ ছোটে না, এই জন্য আগে নামিয়ে রাখলাম। এর মধ্যে বাচ্চাদের স্কুল ডিউটি, নিজেদের সব কাজ শেষ করে বিকাল হয়ে গেছে, রান্নার জন্য চলে আসছি। আন্টি এদিকে সুন্দর করে সবকিছু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি প্রথমে ডিমটা চুলায় বসা দিলাম, আর গরু মাংস দিয়ে যেহেতু আলু দিয়ে রান্না করবো, আলুটা একটু বাফে বসিয়ে দিছি। এদিকে গরু মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। একটু বিকাল হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে। প্রথমে মাংসের মধ্যে আস্ত মশলা, পেঁয়াজ কুচি, তেল, শুকনো মশলা, ভিজা যত মশলা আছে সব মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করছি সিদ্ধ পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে গেছে তখন পাতিলে ডেলে একটু বেরেস্তা ছিটিয়ে দিছি, রেডি হয়ে গেছে আলু গোস রান্না। এর ফাঁকে একটু বেরেস্তা করে নিচ্ছি, কারণ রান্নার মধ্যে যেহেতু বেরেস্তা লাগবে, আগের একটু ছিল ওটা গরু মাংস তো দিয়েছি, আর যেহেতু রোস্টে পলা ভাতে লাগবে সেজন্য একটু করে নিলাম। এখন হচ্ছে রোস্ট রান্না করব। রোস্টের জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করে নিয়ে তেলটা বসিয়ে দিলাম। তেলটার মধ্যে আস্ত মশলা সব দিয়ে দিছি, দিয়ে একটু হওয়ার পরে তারপরে বাটা মশলা সব দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে বাফে সব উড়ে গেছে, যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, আসলে তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি সেজন্য। পরে শুকনো মশলা দিয়ে দিছি, দিয়ে এটাকে একটু কষিয়েছি। কষানোর পর পরে মুরগির পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো সিদ্ধ পর্যন্ত। মুরগির পিসগুলো একটু ছোট করে নিয়েছি, কারণ বড় সবাই খেতে চায় না সেজন্য, আর বাচ্চারা তো খায় না, নষ্ট হয়, সেজন্য একটু ছোট করে নিয়েছি। রান্না হয়ে গেছে, লাস্টে একটু বেরেস্তা, কেওড়ার জল, গোলাপ জল, দুধ আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু বলক আসবে, বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। রোস্ট রান্না শেষ। আমি একবার এক এক নিয়মে রান্না করি, আসলে যখন যেরকম ভালো লাগে ওরকমই করি, কোনো নিয়ম নাই। আসলে যে যেভাবে রান্না করো পরিমাণ যদি ঠিক থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে। তারপরে চলে আসছি একটু মালাইকারি করবো চিংড়ি মাছ দিয়ে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি, আর একটু মশলা গুঁড়ি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। যখন হয়ে গেছে তখন সাথে দিয়েছি দুধ, আর দিয়েছি আমার হাতে রেডি করা ঘি। এই ঘিটা আগে রেডি করে রেখেছিলাম, ঘিটা দিয়েছি, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কারণ মালাইকারি হোক রোস্ট হোক একটু পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, রান্না করা হয়ে গেছে। তারপরে রান্না করে নিচ্ছি গরুর কলিজা নিয়ে আসছে ছেলের জন্য, যেহেতু নিয়ে আসছে চিন্তা করলাম রান্না করলে আমরাও খেতে পারবো, মেহমানও খেতে পারবে, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে বাফিয়ে রাখা গরুর কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় সময় গরুর কলিজা বাফে না দিয়ে রান্না করি, আবার প্রায় সময় গরুর কলিজা বাফি দিয়ে রান্না করি, আসলে এক একবার এক এক রকম রান্না করি, খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, রান্না করা হয়ে গেছে। গরুর কলিজাগুলো যেহেতু টাটকা ফ্রেশ ছিল সেজন্য বেশিক্ষণ লাগে নাই, রান্নাটা হয়ে গেছে। এখন রান্না করে নিচ্ছি সাগরের তেলা মাছ। মশলাটা কষিয়ে একসাথে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ সাগরের মাছ যেহেতু একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। সাথে উপরে একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিছি। রান্না হয়ে গেছে, ধনেপাতা ছিটিয়ে রান্নাটা উঠে রাখলাম চুলা থেকে। লাস্টে ভাত রান্না করে নিচ্ছি। আমি সবসময় সব রান্না করার পরে লাস্টে ভাতটা করি, ভাতটা একটু গরম থাকে, খেতে ভালো লাগে। পোলাও ভাত রান্না করতেছি, যেহেতু অল্প আইটেম আর মেহমানের জন্য করতেছি, মেহমানের জন্য অবশ্যই একটু পোলাও ভাত রান্না করতে হয়। পোলাও ভাত করতেছি, পোলাও ভাতও রান্না করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে আয়োজন করছি, আয়োজনগুলো কিন্তু মেহমান বাসা আসার জন্য করেছিলাম, কিন্তু শরীরটা যেহেতু ভালো না, বিদেশ থেকে আসার পরে কিন্তু
এত দাওয়াত খাচ্ছি, বাচ্চাদের স্কুল সব কাজকর্ম শেষ করে কিন্তু আসলে সামলেই উঠতে পারতেছি না। সেজন্য মেহমানকে আর বাসা আনি নেই, মেহমানের রান্না করার পরে মেহমানের জন্য পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন, আমি সারাদিন কষ্ট করলাম, রান্না করলাম, আর আমার জামাই এদিকে সে বাড়তেছে, সে ক্রেডিট নিচ্ছে, সে নিজে কাজ করতেছে। যাই হোক, যতটুকু করছে আলহামদুলিল্লাহ, হেল্প তো করছে, বাড়ার কাজে হেল্প করছে। আমি তাকে দেখিয়ে দিচ্ছি, সে অনুযায়ী সে পার্সেলটা করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ পার্সেল করা শেষ, এখন নিয়ে যাবে। আমার ভাইয়ের শাশুড়ি আর তার শালি জামাই আসছে আমার ভাইয়ের বাসায়, সেজন্য বলছিলাম বাসা আসতে, কিন্তু শরীরটা যেহেতু ভালো না, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আসলে খাবার দিতে পারতেছি না, সেজন্য খাবারটা পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। বাসায় আনতে পারলে ভালো লাগতো। যাই হোক, এই ছিল রান্নার সুন্দর কিছু মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।